আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন টিপসমূলক ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। গরমে কাঁঠাল খাওয়ার আগে যা জানা জরুরি। গ্রীষ্মকালে শরীর সতেজ ও সুস্থ রাখতে যেসব ফল উপকারী তার মধ্যে কাঁঠাল অন্যতম। মিষ্টি স্বাদের এই ফলটি কেবল স্বাদই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এটি হজমে সহায়তা, পানির শূন্যতা রোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও ওজন নিয়ন্ত্রণ সহ নানা দিক থেকে শরীরে উপকার করে। তবে অনেকেই মনে করেন গরমের দিনে বেশি কাঁঠাল খেলে শরীরে অস্বস্তি, বদহজম বা অন্যান্য সমস্যা হতে পারে। তাই গরমে কাঁঠাল খাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, খাদ্য আঁশ, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে এবং শক্তি যোগাতে সাহায্য করে। গরমে কাঁঠাল খাওয়ার উপকারিতা। শরীরে শক্তি যোগায়। কাঁঠালে প্রাকৃতিক শর্করা থাকে, যা দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে। গরমের দিনে ক্লান্তি দূর করতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় কাঁঠাল শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। হজমে সহায়ক। কাঁঠালের খাদ্য আঁশ অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে ভূমিকা রাখে। হৃদযন্ত্রের জন্য উপকারী। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমাতে কাঁঠাল ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ত্বকের জন্য ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখতে সহায়ক। অতিরিক্ত খাওয়া ঠিক নয়। কাঁঠাল সুস্বাদু বলে একসঙ্গে অনেক বেশি খেয়ে ফেললে অনেকেই কিন্তু অতিরিক্ত কাঁঠাল খেলে বদহজম, গ্যাস, পেট ফাঁপা ও অস্বস্তি হতে পারে। ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকতে হবে। কাঁঠালে প্রাকৃতিক চিনি রয়েছে, তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পরিমিত পরিমাণে কাঁঠাল খাওয়া উচিত। প্রয়োজনে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো। পর্যাপ্ত পানি পান করুন। কাঁঠাল খাওয়ার পর শরীরের পানির চাহিদা কিছুটা বাড়তে পারে, তাই গরমের দিনে কাঁঠাল খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। খালি পেটে বেশি কাঁঠাল না খাওয়াই ভালো। খালি পেটে অতিরিক্ত কাঁঠাল খেলে কিছু মানুষের হজমের সমস্যা হতে পারে, তাই খাবারের অংশ হিসেবে বা হালকা নাস্তার পর কাঁঠাল খাওয়া উত্তম। অ্যালার্জির ঝুঁকি থাকতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে কাঁঠাল খাওয়ার পর অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন চুলকানি, ত্বকে ফুসকুড়ি, শ্বাসকষ্ট, মুখ বা গলা ফুলে যাওয়া। এই ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিডনি রোগীদের সচেতনতা প্রয়োজন। কাঁঠালে পটাশিয়াম পরিমাণ তুলনামূলক বেশি। যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য অতিরিক্ত পটাশিয়াম ক্ষতিকর হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাঁঠাল খাওয়া উচিত। কাঁঠাল খাওয়ার সঠিক সময়। অনেক পুষ্টিবিদের মতে দুপুর ও বিকালের দিকে কাঁঠাল খাওয়া সবচেয়ে উপকারী। রাতে অতিরিক্ত কাঁঠাল খেলে হজমের সমস্যা হওয়ার আশঙ্কা বাড়তে পারে। কাঁঠালের বীজও পুষ্টিকর। শুধু কাঁঠাল নয়, এর বীজও অত্যন্ত পুষ্টিকর। বীচিতে রয়েছে প্রোটিন, খাদ্য আঁশ, আয়রন ও ক্যালসিয়াম। সিদ্ধ, ভাজি, বিভিন্নভাবে রান্নায় কাঁঠালের বীচি ব্যবহার করা যায়। কাঁঠাল কেনার সময় যেদিকে খেয়াল রাখবেন, ফলটি অতিরিক্ত নরম বা পচা যেন না হয়। স্বাভাবিক মিষ্টি গন্ধ আছে কিনা তা দেখে নিন। বাইরের খোসা স্বাভাবিক কালচে বা ক্ষতিগ্রস্ত না হলে কেনাই ভালো। কৃত্রিমভাবে পাকানো ফল এড়িয়ে চলুন। কাঁঠাল গ্রীষ্মের একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী ফল, তবে যে কোনো খাবারের মতো এটিও পরিমিত পরিমাণে খাওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়াবেটিস, কিডনি সমস্যা বা হজমজনিত জটিলতা থাকলে সতর্ক থাকা প্রয়োজন। সঠিক পরিমাণে সঠিক সময়ে কাঁঠাল খেলে গরমের দিনে এটি শরীরকে পুষ্টি, শক্তি ও নানা স্বাস্থ্য উপকারিতা দিতে পারে। তাই কাঁঠালের স্বাদ উপভোগ করুন, তবে সচেতনভাবে। বন্ধুরা, এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। আশা করছি আপনারা তথ্যগুলো জেনে উপকৃত হয়েছেন। এই ধরনের তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়। আপনি যদি এরকম
জীবন সংক্রান্ত আরও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে থাকে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে সুখী সুন্দর সফল জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম।